বাদশা আলমগীরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, হে বাদশা আলমগীর, আপনি দেখতেছেন নি আজমিরের জমিনে খাজা গরিবে নামাজের মাজারের মধ্যে আসিয়া এক দলে আসিয়া তারা শিরকি কাজ করে, বেদাতি কাজ করে, তারা মাজারকে পূজা করে, বাতি জ্বালাইতেছে। এই সমস্ত বেদাতি কাজ আজমিরের জমিনে চলতে দেওয়া হবে না, মাজারটা ভাঙ্গা ফালান। আরে বাদশা আলমগীর ডাক দিয়া কয়, কি শুনাইলি, কি শুনাইলি? আমার ঈমান বিশ্বাস, আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। কয়, না না, বিশ্বাস করি না, মরে গেলে তার সমস্ত কিছু শেষ হইয়া যায়। এই জন্য আমনে শিরকি কাজ করতেন দিয়েন না, বেদাতি কাজ করতেন দিয়েন না। এমন টাইমে বাদশা আলমগীর ডাক দিয়া কয়, তোরা বলতেছ আল্লাহর ওলি মরে গেছে, আমি বলবো আল্লাহর ওলি জিন্দা আছে। আল্লাহর ওলি যদি জিন্দা না হয় মাজার রাখতাম না, জিন্দা হইলে তা হইলে আর মাজার ভাঙতাম না। কয়, তা হইলে প্রমাণটা কেমনে করবেন? কয়, প্রমাণটা করবো, চল তোরা সহ আমরা একসাথে যাইয়া আমরা খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া 3টা সালাম দিম, উত্তর পাইলে মাজার থাকবো, উত্তর না পাইলে মাজার ভাঙ্গা ফালামো। কথা ঠিক আছে নি? এই কইয়া নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনদেরকে লইয়া বাদশা আলমগীর গেলেন খাজা গরিবে নামাজের দরবারে। যাইয়া ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোন খবর নাই। দুশমনেরা ডাক দিয়ে কয়, কইছিলাম নি বাদশা আলমগীর মইরা গেলে সব শেষ। করাক আরো 2টা রইছে। আরো কটা? কিটা? মারহাবা কর। শেষ ভালো তার, সব ভালো তার। এবার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নামাজ সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ। কোন খবর নাই। বাবারে তারা দাও কুরাই লইয়া সাবল লইয়া মাজার ভাঙতে আইছে। খবরদার, আরো একটা রইছে। আরো কটা রইছে? আরো একটা সালাম রইছে। এই সালামের জবাব যদি না পাই আমি সহ মাজারটা ভাঙ্গা ফালামো। আমি জানি শেষ ভালো যার, সব ভালো তার, পাগলামি করিস না। দাও কুরাই খন্তা কুরাই লইয়া মাজার ভাঙতে আইছে। এবার 3 নম্বরে সালামটা দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। এই সালামটা দিতে দেরি মাজারের মাঝামাঝি বরাবর ডাইন হাতটা বাহির করিয়া আসসালামু আলাইকুম সালাম দিছে। আরে সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সালামের জবাব দিতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। সুবহানাল্লাহ। সালামের যখন জবাব দিল, ওই অলির দুশমনেরা বাবারে দৌড়াইতে শুরু করলো, আর মাজারে থাকতে চায় না। ওই ও সুরের দলেরা, আয় আয় আয়, মাজার বাংতি কইছ, আরো কিছু কারামতি দেখা যা। কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের পাওয়ার ক্ষমতা আরো বাড়িয়া যায়, 70 গুণ বাড়িয়া যায়। কোন কোন কিতাবে লেখছে 40 গুণ বাড়িয়া যায়। জোর সোরে বল সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবারে ডাক দিয়া কর, তোরা যাস না, একটা লোক যাইতে পারবি না, তোরা আয়। এরে মাজারটারে গিরাও দে। 2টা সালামের উত্তর পাইলাম না। কেন পাইলাম না? এটাও খাজা গরিবে নামাজের উত্তরটা নিয়াম। এবার খাজা গরিবে নামাজের জিজ্ঞাসা করে বাদশা আলমগীর, হুজুর প্রথম সালাম দিলাম, উত্তরটা পাইলাম না কেন? খাজা গরিবে নামাজ ডাক দিয়ে কয়, আমি উত্তর দিলে দিতে পারতাম, তুই যখন আমারে প্রথম সালাম দিছ তখন আমি মক্কাতে আল্লাহর ঘর খানা কাবা তোয়া করতেছিলাম। কয় দ্বিতীয় সালাম দিলাম, উত্তর পাইলাম না কেন? খাজা গরিবে নামাজ কয়, দিলে দিতে পারতাম, তুই যখন আমারে দ্বিতীয় সালাম দিছ তখন আমি মক্কায় ছিলাম না, আজমিরের জমিনেও ছিলাম না, আমি মদিনার রওজাতে বাবু সালাম গেট দিয়ে ঢুকিয়া আমার দয়ার নবীজিরে সালাম দিতেছি। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। জোরে সোরে কোন মারহাবা। ইরে তৃতীয় সালাম যখন আমারে দিছ, আমি মদিনা শরীফ থেকে একটা লাভ দিয়া আজমিরের জমিনে আসিয়া তুই বাদশা আলমগীরের সালামের জবাব দিছি।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার ওই সমস্ত নবীর অলির দুশ্মনদেরকে লইয়া খাজা গরিবে নামাজ কর, তোরা সাক্ষী হইয়া যা, যেহেতু আমি সালামের জবাব পাইছি, আমার নিজের হাতে খাজা গরিবে নামাজের মাজার এবং গম্বুজ কইরা দিম। খাজা গরিবে নামাজের গম্বুজ আসেনি, মাজার শরীফ আসেনি। ভাইও সমস্ত ওলি আল্লাহরা একজোট, সমস্ত ওলি আল্লাহরা মিলিয়া যৌথ উদ্যোগে ইরাকের জমিনে বগদাদ শহরে একটা মিটিং বসে, সংসদ বসে। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আজকে তো এই মাহফিলটা রমজান আলী ফকির সাহেবের 11তম মাহফিল চলছে, আগামীতে 1+12 বছর হবে। এই 12 বছরটারে পুরা করার জন্য হযরত আলহাজ আমজাদ আলী শাহ রহমতুল্লাহ ফকির সাহেবের স্মরণের মাহফিলের মধ্যে আগামী বছর এমন একজন পাগলা ভক্ত আছেননি, হুজুর আমি 5,000 টাকা কোরবানি করাম, আমি একটা বস্তা আতপ চাল দিয়াম হুজুরের এই দরবারের মধ্যে, যাতে তাবারক করিয়া আশেকান জাকেরান ভক্তবিন্দুরা এই তাবারক খাইয়া তাদের কলিজা ঠান্ডা করে, আল্লাহ রোগব্যাধি থাকে যাতে আসান করে দেয়। এমন একজন দানবীর কি আজকের মাহফিলের মধ্যে আসেননি? আমি গুনাহগার দোয়া করব, তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। বর্তমান যুগটা বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। আল্লাহ 1 নম্বরে কারে তৌফিক দিছে এই দুর্দিনের সময়, এই অভাব যুগের মধ্যে আল্লাহ কারে শক্তি দিছে, কারে তৌফিক দিছে। আজকে মরলে কালকে কবর। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যত ধন সম্পদ আছে কোন ধন সম্পদ থাকবে না, কোনো কাজে লাগাইতে পারলেন না। আল্লাহ ওলির ইরে মুহাব্বতে পড়িয়া আল্লাহ